আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম সূরা আল ইমরানের সাধারণ ট্রান্সলেশন, হ্যাঁ, সিম্পল ট্রান্সলেশন। সেখানে আমরা আয়াত নাম্বার 27 পর্যন্ত ছিলাম। আজকে এখান থেকে আমরা প্রসিড করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হচ্ছে, তুমি রাতকে দিনের ভিতরে প্রবেশ করাও এবং দিনকে রাতের ভিতরে প্রবেশ করিয়ে দাও। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, এবং আপনি বের করেন জীবনকে মৃত থেকে, মিনাল মাইয়িত। ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, এবং আপনি বের করে আনেন মৃতকে জীবিত থেকে। হ্যাঁ, মানে মৃতকে জীবিত থেকে আলাদা করেন বা বের করে আনেন। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, এবং আপনি যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। এবার বলা হচ্ছে, লা ইয়াত্তাখিজিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উপদেশ দিচ্ছেন। সেখানে বলা হচ্ছে যে লা ইয়াত্তাখিজিল মুমিনুন, মুমিনরা যেন গ্রহণ না করে, আল কাফিরিনা আউলিয়া, কাফিরদেরকে তাদের আউলিয়া বা বন্ধু হিসাবে, মিন দুনিল মুমিনিন, এ মানে মুমিনদেরকে ছেড়ে দিয়ে যেন কাফিরদেরকে তারা বন্ধু হিসেবে গ্রহণ না করে। ওয়ামাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। এবার বলা হচ্ছে যারা এরূপ করবে, হ্যাঁ, ওয়ামাই ইয়াফআল, এরপর যারা এরকম করবে, তা আল্লাহ তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। লাইসা মিনাল্লাহি ফি শাইই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতা। তবে তাদের পক্ষ থেকে তোমরা তাদের পক্ষ থেকে কোনো অনিষ্টের যদি আশঙ্কা করো, তবে তাদের সাথে সাবধানতার সাথে থাকবে। আল্লাহ তাআলা তার সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছেন। হ্যাঁ, একটা এক্সেপশন কি বলছে যে এমন যদি হয় যে এটা মানে তো এই এই সম্পর্কটা মেনটেন না করলে হার্ম হবে, তখন বলা হচ্ছে যে তাদের সাথে সাবধানতার সাথে থাকবে। আল্লাহ তাআলা তার সম্পর্কে তোমাদেরকে সতর্ক করতেছেন। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ ওয়া ইলাল্লাহিল মাসির, এবং তোমাদের সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা ওয়ার্নিং দিলেন, আমাদেরকে বললেন যে একজন মানে মুমিনরা যেন অন্য মুমিনদেরকে ছেড়ে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। হ্যাঁ, অনেক বড় একটা কথা কিন্তু। আর এরপর বলা হচ্ছে যে যদি তোমরা তাদের পক্ষ থেকে কোনো অনিষ্টের আশঙ্কা করো, যে গুড রিলেশন না রাখলে তারা অ্যাটাক করবে, তারা ক্ষতিগ্রস্ত করবে, এরকম যদি থাকে, তাহলেও বলছে যে এটা মার্জিন আছে, সেটা হচ্ছে কি সাবধানতার সাথে থাকবে। এবং এটা আল্লাহ বলে দিছেন যে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কি করতেছেন, সতর্ক করতেছেন। তার সম্পর্কে আল্লাহ তাআলা তার সম্পর্কে তোমাদেরকে সতর্ক করতেছেন। এখানে একটা ইন্টারেস্টিং যে এই হু প্রোনাউনটা রেফারিং টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে তোমাদেরকে সতর্ক করতেছেন। ওয়া ইলাল্লাহিল মাসির, এবং আলটিমেটলি তার দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা জবাবদিহিতা রাখতেছেন যে আলটিমেটলি তোমাদেরকে ফিরে আসতে হবে আমার কাছে, আর তাই এই ব্যাপারে সতর্ক থাকতে। এবার বলা হচ্ছে, বলে দিন, আকুল ইন তুখফু মা ফি সুদুরিকুম, তোমরা যদি মনের কথা গোপন রাখো, আও তুবদুহু, অথবা তোমরা যদি সেটাকে প্রকাশ করো, ইয়া আলামহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন, আগে থেকেই জানেন। ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যা কিছু আছে আকাশসমূহে এবং যা কিছু আছে জমিনের মধ্যে। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন, সেদিন প্রত্যেকেই যা কিছু সে ভালো করেছে, হ্যাঁ, তা চোখের সামনে সে দেখতে পাবে। এখানে বলা হচ্ছে ইয়াউমা, সেই দিন, তাজিদু কুল্লু, সেদিন সে পাবে, কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহদরান, যে সে তার যা কিছু, প্রত্যেক নাফস পাবে যা কিছু আমল সে
কল্যাণমূলক করেছে যা কিছু সে দেখতে পাবে। ওয়ামা আমিলাত মিন সুই, এবং যা কিছু সে মন্দ করেছে সেটাও সে দেখতে পাবে। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, এবং তখন সে আশা করবে, সেটা ইচ্ছা পোষণ করবে যে যদি এই তার গুনাহের মধ্যে এবং তার এবং তার গুনাহের মধ্যে যদি মানে বিশাল একটা দূরত্ব ব্যবধান তৈরি হতো। ওয়াইহাজিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদেরকে সাবধান করতেছেন, অ্যাওয়্যার করতেছেন। হ্যাঁ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, দেখেন এখানে কিন্তু আমরা একটা ভয় পাইছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম আগের আয়াতে বললেন যে তিনি সব দেখতেছেন, তিনি সব মানে তিনি আমাদের উপরে দৃষ্টি রাখেন, তার ইবাদের উপরে তার দৃষ্টি আছে সর্বময়, এর আগে গতদিন আমরা পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার নিজের সম্পর্কে সতর্ক করতেছেন, তখন আমরা আমাদের একটা কি ভয় এখানে কাজ করতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতেই আমাদেরকে আবার কমফোর্ট দিয়ে বলতেছেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। এরপর দেখেন বলা হচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হচ্ছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। যুনুবাকুম, তোমাদের যেই অপরাধগুলা বা যেই গ্লানিমূলক কাজগুলো আছে সেগুলোর জন্য তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাকারী, দয়ালু, হ্যাঁ, রহিম। কুল, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হচ্ছে, বলুন, আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করার জন্য, হ্যাঁ, আনুগত্য প্রকাশ করার জন্য, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য প্রকাশ করার জন্য। ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, বলা হচ্ছে যে বস্তুত যদি তারা বিমুখতা অবলম্বন করে, যদি কেউ এই কথার পরে ফিরে যায়, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি কেউ না করে, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, বলছে ইন্নাল্লাহ হাস্তফা আদামা ওয়া নুহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান ওয়া আলাল আলামিন, নিঃসন্দেহে আল্লাহ আদম আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর এবং ইমরানের খানদানকে, আলী ইমরানকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। কিসের জন্য মনোনীত করেছেন? যুররিয়াতান বা'দুহা মিন বা'দ, যারা বংশধর ছিলেন পরস্পরের, এরা একজন আরেকজনের পরে আসছে। আদম আলাহিসাল্লামের ক্রনোলজি অনুযায়ী এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন করেছেন যে কিছু পয়েন্ট উল্লেখ করেছেন, এর মাঝেও অনেক প্রফেট আসছেন, তবে যারা আমাদের আহ, মানে যাদের গুরুত্বপূর্ণ অবদান তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মেনশন করছেন, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, আলে ইমরান, ইমরানের ফ্যামিলি, তার মানে এই লিগেসি থেকেই এ, ইব্রাহিমের বংশ থেকে আলে ইমরানরা আসছে, ইমরানের বংশধররা আসছে। এবার আল্লাহ বলতেছেন যে ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শোনেন এবং তিনি সর্বজ্ঞানী। ইসকালাতিল ইমরাআতু, যখন ইমরানের ইমরাআতু ইমরান, যখন ইমরানের মিসেস, হ্যাঁ, ইমরানের স্ত্রী যখন বলল যে রব্বি ইন্নি নাজারতু লাকা মা ফি বাতনি মুহারররান ফাতাকাব্বাল মিন্নি, তিনি একটা মানত করলেন, মনে মনে একটা ইচ্ছা পোষণ করলেন যে রবেকে বললেন যে আমার গর্ভে যা রয়েছে তাকে আমি তোমার নামে উৎসর্গ করলাম, সবার কাছ থেকে মুক্ত রেখে। হ্যাঁ, তার মানে আমি ফাতাকাব্বাল মিন্নি, অথবা আপনার আমার তরফ থেকে আপনি এটাকে কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। তাই এটা তার প্রেগনেন্সি পিরিয়ডে তিনি এই দোয়াটা করছেন, তার গর্ভে সন্তান আছে, সেই সন্তানকে তিনি জানেন না কি হবে, তিনি তখন উনি এই ইচ্ছাটা পোষণ করেছেন। এরপরে যখন প্রসব করলো, তখন তিনি বললেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, তখন তিনি আবার রবকে বলতেছেন যে আল্লাহ, আমি তো একটা কন্যা সন্তানকে প্রসব করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রিপ্লাই দিচ্ছেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন, হ্যাঁ, যে সে ভালো করেই জানেন যে সে কি প্রসব করেছে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই কন্যার মতো যে কোনো পুত্রই নাই। হ্যাঁ, মানে দেয়ার ইজ নো কম্পারিজন, যে এই মেয়েটার সাথে আর কারোরই কোনো তুলনা নাই, এটা একটা অনন্য একটা সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। তারপর বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা, হ্যাঁ, ওয়া ইন্নী
উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। সরি, এটা কে বলছে? এটা আবার ইমরানের মিসেস, যে তিনি বলতেছেন যে যে নিশ্চয়ই আমি তার নাম রেখেছি মরিয়ম, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছে যে যে তার বংশধরদেরকেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিতাড়িত শয়তান থেকে মুক্ত রাখেন। এরপরে তার এই দোয়াটার পরে এখানে আয়াত নাম্বার 37-এ বলা হচ্ছে ফাতাকাব্বালা রব্বুহা বি কবুলিন হাসান, যে অতঃপর তার পালনকর্তা তাকে উত্তম ভাবে কবুল করলেন, গ্রহণ করে নিলেন। ফা আমবাতাহা নাবাতান হাসানা, এরপরে তাকে অ্যালাউ করলেন গ্রো করতে, মানে খুব সুন্দরভাবে বড় হইতে তাকে হেল্প করলেন। ফাকাফালাহা জাকারিয়া, এবং তার দায়িত্ব তত্ত্বাবধান কার আন্ডারে দিলেন? জাকারিয়া আলাইহিস সালামের আন্ডারে দিলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখনই জাকারিয়া আলাইহিস সালাম তার মেহরাবে প্রবেশ করত, ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি দেখতে পাইতেন যে তার কাছে আছে নানা রকমের রিজিক, অনেক রকমের রিজিক তার কাছে আছে। কলা, তিনি বললেন, ইয়া মারিয়ামা আন্না লাকি হাজা, তিনি বললেন যে হে মারিয়াম, এগুলো কোথা থেকে আসছে? তখন মারিয়াম আলাইহিস সালাম অ্যান্সার করতেছেন, কলাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আসছে আমার রবের তরফ থেকে। ইন্নাল্লাহা ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগয়রি হিসাব। এবং মারিয়াম আলাইহিস সালাম আরো বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। তো এটা শোনার পরে জাকারিয়া আলাইহিস সালাম রবের কাছে প্রার্থনা করলেন। হুনা আলিকা দা জাকারিয়া রব্বাহু, বা প্রার্থনা করলেন, কি বললেন? কলা রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ, তিনি দোয়া করলেন যে রব্বি, আমার রব, আপনি আমাকে দেন, গিফট করেন আপনার তরফ থেকে একটা উম, পবিত্র জুররিয়া, মানে জুররিয়া বলতে বংশধর বা একটা সন্তান আপনি দাঁড় করেন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি দোয়া শুনেন। এটা আপনি মানে উনি দোয়াটা এভাবে বলেন যে নিশ্চয়ই আপনি দোয়া শুনেন। ফানাদাতহু মালাইকাতু, অতঃপর তাকে মালাইকারা এসে তাকে ডাক দিলেন। ওয়াহুয়া ইমন, যখন তিনি দাঁড়িয়েছিলেন, ইউসল্লি ফিল মিহরাব, তার মেহরাবের মধ্যে তিনি যখন নামাজে দাঁড়িয়েছিলেন, তখন তাকে মালাইকারা এসে ডাক দিলেন, বললেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন, বি ইয়াহিয়া, ইয়াহিয়া, মানে এই সন্তানের নাম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন যে যে সন্তানটার নাম হবে ইয়াহিয়া। মুসাদ্দিকন বিকালিমাতিন মিনাল্লাহ, তিনি হবে সত্যায়নকারী আল্লাহর কালেমার, বা আল্লাহ যা কিতাবে দিয়েছেন তার সত্যায়নকারী হবে। ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সলিহিন, এবং তিনি হবেন নেতা, তিনি নারীদের সংস্পর্শে যাবেন না, তিনি হবেন অত্যন্ত সৎকর্মশীল একজন নবী। কলা, তারপরে জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, রব্বি আন্না ইয়াকুন আলী গোলাম, তিনি বললেন যে হে আমার পালনকর্তা, কিভাবে আমার পুত্র সন্তান হবে? ওয়াকদ বালাগনি আল কিবারু ওয়া আমরাতি আকির, যখন আমি অনেক বয়স্ক হয়ে গেছি এবং আমার স্ত্রীও হচ্ছে বন্ধ্যা। কলা, তাকে বলা হলো, জালিকা জালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, এভাবেই হবে, আল্লাহ যা ইচ্ছা করেন তিনি তা করেন। তারপরে বলা হচ্ছে কলা, তখন জাকারিয়া সাল্লাম আবার বলতেছেন, কলা রব্বি জাআললি আয়া, আমাকে একটা নিদর্শন দেখান। কলা, তাকে বলা হলো, আয়া তুকা, আপনার জন্য নিদর্শন হচ্ছে আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা, আপনি 3 দিন পর্যন্ত মানুষের সাথে কোনো কথা বলবেন না। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে ইল্লা রমজা, এক্সেপ্ট সাইন ল্যাঙ্গুয়েজ, ইশারা ইঙ্গিতে আপনি কথা বলতে পারবেন। ওয়াজকুর রব্বাকা কাসীরা, এবং এই সময়টাতে আপনি খুব বেশি বেশি আপনার রবকে স্মরণ করেন। ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করেন। এটা তাকে আদেশ করা হইল। ওয়া ইস ক্বালাতিল মালাইকাতু, তারপরে মালাইকারা এবার কার কাছে গেল? মারিয়াম আলাইহিস সালামকে যে বলতেছে মালাইকারা, ইয়া মারিয়ামু, ডেকে বলল, হে মারিয়াম, ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পছন্দ করেছেন এবং পবিত্র পরিচ্ছন্ন রেখেছেন, আর বিশ্বের সমস্ত নারী সমাজের মধ্যে আপনাকে মনোনীত করা হয়েছে। তার মানে তাকে স্পেশাল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন?
সবার উপরে সম্মানিত করছেন সিলেক্ট করার মাধ্যমে। তাকে সিলেক্ট করার মাধ্যমে তাকে স্পেশাল ভাবে সম্মানিত করা হয়েছে। বলা হচ্ছে ইয়া মারিয়ামু, তারপর তাকে নাম ধরে ডেকে বলা হচ্ছে যে ইয়া মারিয়ামু নতি লিরব্বিক, আপনি আপনার রবের অনুগত থাকেন। ওয়াজ যদি আপনি তাকে এবং ওয়াজ যদি ওয়ার কাইম আর ওয়াকিন, আপনি তার মানে তার সেজদা করেন এবং রুকু সেজদাকারীদের সাথে রুকু করেন। হ্যাঁ, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে আহ, তার কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে তাকে যথারীতি যে রিচুয়ালস গুলো আছে, যে সলাত আদায় করা এবং মানুষের সাথে থেকে জামাতে থেকে এগুলা করার জন্য তাকে বলা হচ্ছে। হ্যাঁ, তো মানে মানে আমরা জানি যে যেই জিনিসটা আসতেছে সামনে সেটা কিন্তু তাকে সমাজ থেকে দূরে নিয়ে যাচ্ছে, যে সে এটা ফেস করতে পারতেছে না। সমাজের মানুষ তাকে নানা রকমের অপবাদ মন্দ কথা বলে এমন একটা পরিস্থিতি যে দুনিয়াটা নিয়ে কিন্তু সোসাইটিতে থাকতে পারতেছে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমটা কি, যে এই অবস্থাতেও তাকে তাকে আল্লাহর মানে অনুগত থাকতে হবে। সে কোনোভাবেই আল্লাহর সাথে কোনো রাগ বা বিট্রে বা অন্য কোনো যে অবিশ্বাস অস্বীকার এগুলোতে যেতে পারবে না। আল্লাহর বাধ্যগত থাকতে হবে এবং রুকু সেজদাকারীদের সান্নিধ্যে আবার এসে তাকে একইভাবে রিচুয়াল গুলা ফিল আপ করতে হবে। তাহলে এইটা কিন্তু তার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, তারপরে আচ্ছা, এরপর আমরা দেখি, এরপর বলা হচ্ছে জালিকা মিন আম্বা ইল গায়ব, এটা হচ্ছে গায়েবের একটা সংবাদ, নুহিহি ইলাই, যেটা আমরা আপনার কাছে পৌঁছায় দিচ্ছি। ওয়ামা কুনতা লাদাইহিম ইজ ইউলকুনা, এবং যেটা আপনার আহ, আর আপনি তো তাদের কাছে ছিলেন না। তাহলে এখানে আরো ইনফরমেশন দিচ্ছেন, গায়েবের থেকে আরো ইনফরমেশন দিচ্ছেন যে ওয়ামা কুনতা লাদাইহিম, আপনি তাদের ধারের কাছে ছিলেন না। ইজ ইউলকুনা আকলামাহুম, যখন তারা তাদের কলমগুলাকে ছুড়ে দিল, প্রতিযোগিতা করলো যে কে হবে আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, কে হবে মারিয়ামের দেখভালকারী। ওয়ামা কুনতা লাদাইহিম ইজ ইয়াখতাসিমুন, এবং আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা এই বিষয়ে ইখতিলাফ করতেছিল, যখন তারা এই বিষয়ে বাকবিতণ্ডতা করতেছিল যে কে হবে, কম্পিট করতেছিল। ইস ক্বালাতিল মালাইকাতু, এরপর মালাইকারা আবারও বলল ইয়া মারিয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিনহু ইসমুহু ইসমুহুল মাসিহু ঈসা, যে ডাকে বলা হলো মানে ইয়া মারিয়াম ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন, ইউবাশশিরুকা বিকালিমা, যে একটা আল্লাহর আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন যে আপনার কাছে যেই যেই সুসংবাদটা দেওয়া হচ্ছে তার নাম হবে আল মাসিহু ঈসা, ঈসা ইবনু মারিয়াম, মরিয়ম পুত্র ঈসা। হ্যাঁ, ওয়াজিহা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররবিন, তিনি হবেন দুনিয়া এবং আখিরাতে মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর নিকটবর্তীদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, ওয়া মিনাল মুকাররবিন, এই সুসংবাদটা তাকে দেওয়া হলো। তারপরে তিনি যখন মায়ের কোলে থাকবেন ওয়ায়ুকাল্লিমুন নাস, তিনি ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহাদি ওয়া কাহালাম মিনাস সলিহিন, তিনি মায়ের ফি মাহাদি, যখন তিনি মায়ের কোলে অবস্থান করবেন এবং যখন পূর্ণবয়স্ক হবেন তখন তিনি মানুষের সাথে কথা বলবেন, মানুষের সাথে তার কমিউনিকেশন হবে। এক হচ্ছে যখন সে মানে আহ, আহ, মায়ের কোলে যখন মানে যেই এই যে কথা বলার কথা না সেই এই যে তিনি কথা বলবেন, আবার অ্যাডাল্ট অবস্থাতে নর্মালি যখন বলার কথা তখনও বলবেন। এরপর বলা হচ্ছে যে এবং তিনি অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। কলাত, এবার মারিয়ম আলাইহিস সালাম বলতেছেন যে রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, যে হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে। হ্যাঁ, ওয়ালাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার, যেখানে আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি। কলা যালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, এভাবেই হবে আল্লাহ, এভাবেই হবে আল্লাহ যা ইচ্ছা তিনি তা সৃষ্টি করে থাকেন। ইদা কদা আমরন ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, হ্যাঁ, যখন কোনো কাজ করার জন্য তিনি ইচ্ছা করেন তখন তিনি শুধু বলেন হও, আর সেটা অমনি হয়ে যায়। ফায়ুআল্লিমুহুল কিতাব, এরপরে বলা হচ্ছে যে তাকে আরো শিখিয়ে দেওয়া হবে হচ্ছে কিতাব, ওয়াল হিকমা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, কিতাব এবং জ্ঞান। কোন কোন কিতাবের এটাও বলে দেওয়া হচ্ছে, তাওরাত এবং ইনজিলের,
সমস্ত জ্ঞান এবং হেকমা তাকে শিখিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ওয়ার রসুলান ইলা বানি ইসরাইল, তিনি হবেন রসুল বনি ইসরায়েলদের জন্য। আন্নি কদ জিতুকুম বিআয়া বিআয়াতিম মির রাব্বিকুম, এবং আহ, তিনি হবেন এবং রাসূল হিসেবে তাকে মনোনীত, আর বনি ইসরায়েলদের জন্য রাসূল হিসেবে তাকে মনোনীত করবেন। এরপরে বলা হচ্ছে যে তিনি বললেন, আন্নি কদ জিতুম বিআয়াতিম মির রাব্বিকুম, তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শন সমূহ নিয়ে। হ্যাঁ, মানে আহ, ঈসা আলাইসাল্লাম বলবেন এটা, সেটা বলা হচ্ছে যে আন্নি নিশ্চয়ই আমি কদজি ইতুকুম তোমাদের কাছে এসেছি বি আয়া মির রব্বিকুম তোমাদের রবের তরফ থেকে নিদর্শন নিয়ে আমি আসছি। আন্নি উখলুকুল্লাকুম মিনাত তিন কাহাই আতি তৈর ফাংফুখু ফিহি ওয়া ইয়াকুনু তৈরন বিইذনিল্লাহ। বলা হচ্ছে যে আমি নিদর্শন সমূহ নিয়ে, আমি তোমাদের জন্য মাটির দ্বারা পাখির আকৃতি তৈরি করে দিব, পাখি তৈরি করে দেই, অতঃপর তাতে যখন ফুৎকার প্রদান করি তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায় আল্লাহর হুকুমে, বিইজনিল্লাহ। ওয়া উবরিউল আকমাহা ওয়া আবসরা ওয়া উহাইল মাউতা বিইজনিল্লাহ, এবং আমি সুস্থ করে তুলি জন্মান্ধকে এবং শ্বেত কুষ্ঠ রোগীকে, আর আমি জীবিত করে দেই মৃতকে আল্লাহর হুকুমে। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, আর আমি তোমাদেরকে বলে দেই যা তোমরা খেয়ে আসো এবং যা তোমরা ঘরে রেখে আসো। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, নিশ্চয়ই এতে স্পষ্ট নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। তাহলে এগুলো ঈসা আলাইহিস সালাম যে এই মোজেজাগুলো নিয়ে আসছিলেন সেগুলো বলা হচ্ছে। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, এবং এটা হচ্ছে পূর্ববর্তী কিতাব সমূহকে সত্যায়ন করে। ওয়া লিউহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, এবং এটা এই জন্য যে এবং এটা এই জন্য যে এটার পূর্ববর্তী কিতাবসমূহকে সত্যায়ন করে, তাওরাত যেরকম। এরপরে বলা হচ্ছে এজন্য যে তোমাদের জন্য হালাল করে দেওয়া হচ্ছে কোন কোন বস্তু যা তোমরা নিজেদের উপরে হারাম করে নিয়েছিলে। ওয়াজিতুকুম বিআয়াতিম মিন রাব্বিকুম ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আর আমি তোমাদের নিকট এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শন সহ। ওয়াজিতুকুম বিআয়া, তোমাদের কাছে এসেছি নিদর্শন সহ, মির রাব্বিকুম তোমাদের পালনকর্তার তরফ থেকে, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব আল্লাহকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো। ইন্নাল্লাহা ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, রব্বি আমার রব, ওয়া রব্বুকুম এবং তোমাদের রব, ফা'বুদুহ অতএব তারই ইবাদত করো। হাজা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সরল সঠিক পথ। ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা আনসারি ইলাল্লাহ, অতঃপর যখন বনি ইসরাইল কুফরি সম্পর্কে অতঃপর যখন ঈসা আলাইসাল্লাম বনি ইসরাইলের কুফরি সম্পর্কে উপলব্ধি করতে পারলেন, তখন তিনি বললেন, কলা মান আনসারি ইলাল্লাহ, কে আমাকে সাহায্য করবে আল্লাহর পথে। কল আল হাওয়ারি ইউনা নাহনু আনসারুল্লাহ, তখন হাওয়ারিন যারা, আল্লাহ আল্লাহ লোক যারা, তারা বলল যে আমরা আপনার সাহায্যকারী হব আল্লাহর পথে। আমান্না বিল্লাহি ওয়া আশহাদ বিআন্নাল মুসলিমুন, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা আল্লাহর প্রতি উম, মানে আত্মসমর্পণ করেছি, আমরা আত্মসমর্পণকারী, বিআন্নাল মুসলিমুন আমরা ইসলাম বা আত্মসমর্পণকারী আমরা। তো এটা তারা সাক্ষী রাখলেন ঈসা আলাইহিস সালামকে। তারা আরো বললেন, রব্বানা আমান্না বিমা আনজালতা, হে আমাদের রব আমরা ঈমান এনেছি যা কিছু আপনি নাজিল করেছেন। ওয়াত্তাবা'নার রাসূলা, এবং আমরা অনুসরণ করেছি আপনার রাসূলের, হ্যাঁ রাসূলা। ফাকতুবনা মা শাহিদিন, অতএব আপনি আমাদেরকে সেই মান্যকারীদের আপনি আমাদেরকে সেই তালিকাভুক্ত করে দেন। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ, এরপরে কাফিররা চক্রান্ত করেছে এবং আল্লাহ কি করেছেন, তাদের এগেনস্টে প্লট
যেটা কাফেররা এক ধরনের ষড়যন্ত্র করেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা পরিকল্পনাকারী। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, এবং আল্লাহ হচ্ছেন সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। ইজ কল আল্লাহু, হ্যাঁ, যখন, স্মরণ করো যখন আল্লাহ বলবেন, হ্যাঁ, আল্লাহ বলবেন, ইয়া ঈসা ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, যে আমি তোমাকে নিয়ে নিব, মুতাওয়াফিকা আমি তোমাকে ফিরিয়ে নিব, ওয়া রাফিউকা এবং আমি তোমাকে উপরে উঠিয়ে দিব, ইলাইয়া আমার দিকে বা নিজের দিকে তুলে নিব, কাফিরদের থেকে তোমাকে পবিত্র করে দিব, ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু ওয়া জাইলুল্লাযিনা তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা। এবং বলা হচ্ছে যে আর যারা তোমার অনুগত রয়েছে তাদেরকে কিয়ামতের দিন পর্যন্ত যারা অস্বীকৃতি জ্ঞাপন করে তাদের উপর জয়ী করে রাখবো। হ্যাঁ, এরপর বলা হচ্ছে কি, যে ওয়াজাইলুল্লাযিনা তাবাউকা, যারা আপনাকে অনুসরণ করেছে, ফাওকাল্লাযিনা কাফারু, তাদের উপরে যারা কিনা অস্বীকার করেছে, ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত তারা কি থাকবে, উপর তারা জয়ী থাকবে, যারা আপনাকে অনুসরণ করে তারাই জয়ী থাকবে। সুম্মা ইলাইয়া মারজিউকুম, অতঃপর অতঃপর তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, অতএব সেই বিষয়ে, যেসব বিষয়ে তোমরা বিবাদ করতে, আমি তোমাদের মধ্যে তার ফয়সালা করে দিব। ফাআম্মাল্লাযীনা কাফারু, অতএব যারা অস্বীকার করেছে বা কুফরি করেছে, ফাউআযিবুহুম আযাবান শাদীদা, তাদেরকে একটা কঠিন শাস্তির দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে, ফি দুনিয়া ওয়াল আখিরা, সেটা দুনিয়াতেও এবং আখিরাতেও। ওয়া মা লাহুম মিন নাসিরিন, এবং থাকবে না তাদের কোনো সাহায্যকারী। ওয়া আম্মাল্লাযীনা আমানু, অতঃপর নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্ম করেছে, ফা ইউওয়াফিহিম, তখন তাদেরকে তাদের তাদেরকে উজুরহম ওয়াইওয়া সরি ফাইওয়াফিহিম উজুরহম, তাদেরকে তাদের প্রতিদান পরিপূর্ণরূপে দেওয়া হবে। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাচারী যারা তাদেরকে কখনোই ভালোবাসেন না। যালিকা নাতলুহু আলাইকা, এটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, মিনাল আয়াত, হ্যাঁ, এই আয়াতগুলোর মাধ্যমে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, ওয়াজিক্রিল হাকিম, এবং নিশ্চিত এটা কি, এটা হচ্ছে মানে এবং এটা বলা হচ্ছে যে নিশ্চিত বর্ণনা, আর এটা হচ্ছে জিক্রিল হাকিম, মানে জ্ঞানপূর্ণ একটা রিমাইন্ডার, এটা বলা হচ্ছে। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, নিশ্চয়ই ঈসা আলাইসাল্লামের উদাহরণ হচ্ছে আহ আদম আলাইসাল্লামের উদাহরণের মতো। খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, যখন তাকে, ঈসা আলাইসাল্লামের দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো, তাকে মাটি দিয়ে তৈরি করেছিলেন এবং তারপরে তাকে বলেছিলেন হও, আর সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেলেন। তো আমরা এটা বলেছিলাম যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বললেই সেটা হয়ে যায়, তাহলে আদম আলাহিসাল্লাম মাটি থেকে হয়েছেন, আর ঈসা আলাহিসাল্লাম উইদাউট ফাদার হয়েছেন। তো দুটার মধ্যে একটা সিমিলারিটি আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। তা আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন, যা তোমার পালনকর্তা বলেন তাই হচ্ছে যথার্থ সত্য, কাজেই তোমরা কোনো সংশয়বাদী হও না, তোমরা কোনো রকমের সন্দেহ তোমাদের মনের মধ্যে রেখো না। আচ্ছা, এরপর বলা হচ্ছে ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআক, যখন তোমাদের কাছে এই সত্যটা চলে আসলো, সত্য সংবাদ এসে যাওয়ার পরে, যদি তোমাদের সাথে এই কাহিনী সম্পর্কে কেউ বিবাদ করে, মিনার ইলমি ফাকুল তাআলাও নাদউ আবনা আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। বলা হচ্ছে যে এরপর যখন কেউ বাকবিতণ্ডতা করে তোমাদের সাথে, তাহলে বলো, এসো আমরা ডেকে নেই আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের, এবং আমাদের স্ত্রীদের এবং তোমাদের স্ত্রীদের, এবং আমাদের নিজেদের ও তোমাদের নিজেদের, আর তারপর চলো আমরা সবাই মিলে প্রার্থনা করি এবং তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত করি যারা মিথ্যাবাদী।
তো এটা একটা চ্যালেঞ্জ ছিল। আমরা বলছিলাম যে যে নাজরান থেকে যে গ্রুপটা আসছিল তারা লম্বা তর্ক বিতর্ক করলো অনেক দিন থেকে মসজিদে নববীতে, এবং শেষ পর্যন্ত যখন তারা রাজি হচ্ছে না বা তখন বিতর্ক বেশি করতেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তাদেরকে বলতে বলছেন যে তাহলে তোমরা যদি সত্যবাদী হও আসো আমরা মাঠে যে এই জিনিসটা করি, আমরা আল্লাহকে ডাকে বলি যে যেই দল মিথ্যাবাদী তাদের উপর যেন অভিসম্পাত আসে। এটা বলার পরে তারা তখন আর এই এই চ্যালেঞ্জে তারা আসে নাই, তখন তারা চলে যায়। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এইটুকুই রাখছি। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এরপরে কন্টিনিউ করবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।